রামনবমীতে অশান্ত কোচবিহারের দিনহাটা। বিজেপির পঞ্চায়েত সদস্যার বাড়ি ভাঙচুর, কাঠগড়ায় শাসক শিবির। আর এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলে অভিযোগ পোস্ট বিরোধী দলনেতার। অভিযোগ অস্বীকার করে পাল্টা শুভেন্দুকে কটাক্ষ রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর। রবিবার রামনবমী, চারিদিকে সাজো সাজো রব। রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল, গেরুয়া ধ্বজায় ছেয়ে গিয়েছে রাজ্যের প্রায় সমস্ত রাস্তা। সঙ্গে রয়েছে কড়া পুলিশের নজরদারিও। এই আবহেই সামনে এলো অশান্তির খবর। রামনবমীর দিন অশান্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। দিনহাটার মনসব শেওড়াগুড়িতে বিজেপির পঞ্চায়েত সদস্যার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। কাঠগড়ায় শাসক শিবির। নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 7/30 নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা জ্যোতিকা বর্মন। তার অভিযোগ, রবিবার তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। সোনার গয়না, নগদ 50,000 টাকা লুট করে দুষ্কৃতীরা। অভিযোগ, তৃণমূলের মদতেই তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কালকে রাত্রি 11:30 নাগাদ আমার বাড়িতে হামলা করে টিএমসি দুষ্কৃতীরা। ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে আমার ঘরের একদম লকার ঠকারে সোনা বানা যা ছিল, টাকা সোনা ছিল, চেন ছিল, আর টাকা ছিল 50,000, সবকিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে। বিজেপির পঞ্চায়েত সদস্যার অভিযোগের সমর্থনে এক্স হ্যান্ডেলে তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক শিবিরকে নিশানা করে পোস্ট করেন তিনি, যদিও পাল্টা শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েননি মন্ত্রী উদয়ন গুহ। উনি কলকাতায় বসে টের পেয়ে গেলেন যে এখানে একেবারে সীমান্তবর্তী গ্রাম শালমারায় বিজেপির এক পঞ্চায়েতের বাড়িতে ভাঙচুর করলো তৃণমূলের গুন্ডারা। ওখানে আমি শুনেছি যে বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে গোলমাল আছে। পঞ্চায়েত ভোট কিংবা ভোট পরবর্তী হিংসায় আগেও একাধিকবার উত্তপ্ত হয়েছে দিনহাটা। কোচবিহারের দিনহাটায় অশান্তির সেই ধারা বজায় থাকলো রামনবমীতেও। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কোচবিহার থেকে দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।